বেশ অনেক দিন পর একটা আজকে লম্বা চওড়া ব্লগ শেয়ার করবো, আর এদের কাণ্ড কারখানা দেখো রাস্তার মধ্যে কী সব করছে। তো চলো আজকের ব্লগটা প্রথম থেকে শুরু করা যাক। আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একাই একটু বড় বাজারের উদ্দেশ্যে। আমি একা বেরিয়েছি, ওদেরকেও দেখাবো, ওরা আসবে একটু পরে ট্রেনে। আর আমি যেদিনকে বেরাবো সেদিনকে এরকম বৃষ্টি আসবে না, এটা তো হতেই পারে না। আমার ছাতা কেনার ছিল, সেই কারণে ছাতাটা আর ক্যারি করিনি। ছাতাটা আগে কিনে নিয়ে একটা লস্যি খেয়ে আজকে গিয়েছিলাম একটা শাড়ি কিনতে। এটাই ছিল আমার একটা এক্সট্রা কাজ। আর পছন্দ হাজার দেখলেও প্রথমে যেটা চোখে আটকায় সেটাই আমরা আমার শাড়ি পছন্দ করে কেনার পর দেখলাম এনারাও চলে এসছে। শুধু শাড়ি না, একটা পাঞ্জাবিও কিনেছিলাম। তারপরে আজকে তোমাদেরকে একটা খোঁজ দেবো খুব ভালো একটা জায়গায়, যেটাই মহান ব্যক্তিটি খুঁজে বার করেছেন। এখানে ছিল 149-এর চাদর, বেডশিট, ডাবল বেডশিট স্টার্টিং প্রাইস। তোমরা নাম্বারটা পজ করে দেখে নিও, তোমরা কিন্তু যেতে পারো। হ্যাঁ, একটু বাল্কে কিনতে হয়, 1-2 পিস ওখানে দেয় না। তো আমরা দেখো কত কেনাকাটি করে। দাঁড়াও, এখানেই শেষ নয়। আজকে আমরা পুরো বড় বাজারটাকে হাফ তুলে নিয়ে এসেছি। মানে আমার ব্যাগ দেখে বুঝতে পারছো এখনও বেশ কয়েকটা জিনিস আমাদের কেনা বাকি। আমি তো সেই সকাল 10:30টায় বেরিয়েছি, আর তখন প্রায় বিকাল হয়ে গিয়েছে। আর রাস্তার মধ্যে এরা জুতো নিয়ে এরকমভাবে মারামারি শুরু করছে। বাচ্চা মোটা এদের থেকে আর যাবে না, কারণ আমরা এরকমই। যাই হোক, তারপর দেখো এভাবে আমাকে বলা হয়েছিল এটা স্ক্রিপ্টেড, যে আমাকে ব্যাগটা মাথায় করে নিয়ে গেলে তবে ভিডিও করে দেওয়া হবে। তাই সেই মতোই সবাই এরকমভাবে ভারী ব্যাগগুলোকে জাস্ট নিচ্ছিলাম, সবাই এক্সচেঞ্জ করে নিয়েছে। তারপর অটোতে উঠে আর একটা লোক বসার জায়গা নেই, মানে অটো কাকু তো বলেই দিল এক্সট্রা ভাড়া দিতে হবে, সেটা আমরা দিয়েওছি। আর এখানে ইনি হাই তুলে ফেলেছেন, কারণ প্রচণ্ড বিধ্বস্ত আমরা। কেনাকাটি এতটাই তোড় ছিল যে আমরা খাওয়া দাওয়া করতেই ভুলে গিয়েছি। যাই হোক, ওই ট্রেনের মধ্যে চাল ভাজা চিড়ে ভাজা খেয়েই আমরা বাড়ি ফিরবো। আর যাচ্ছি এখন ট্রেন ধরতে। যে আজকের ব্লগটা এখানেই শেষ। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।